আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অনলাইন R24 স্কুলের আজকের আয়োজন বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বাংলা সন কে কবে চালু করেন? সম্রাট আকবর 1556 সালে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের। চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর অঞ্চলের। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ময়মনসিংহ অঞ্চলের। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যগীতের নাম কি? জারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে? আব্দুল গফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার ও শিল্পী কে? আফেল মাহমুদ। বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর, রাজশাহী। এটি প্রতিষ্ঠিত হয় 10 ডিসেম্বর 1910 সালে। ঢাকা জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়? 7 আগস্ট 1913 সালে। ঢাকা জাদুঘর কবে জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়? 17 নভেম্বর 1983 সালে। বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর কোথায়? চট্টগ্রামের আগ্রাবাদে। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1996 সালে। বিজ্ঞান জাদুঘরটি কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁওয়ে। মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত? বগুড়ায়। জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশের একমাত্র প্রাণী জাদুঘর কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকা, চিড়িয়াখানার মধ্যে। দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি কে এঁকেছেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন। প্রখ্যাত 3 কন্যা ছবিটি কে এঁকেছেন? কামরুল হাসান। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন? ওস্তাদ আয়াত আলী খান। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন? বুলবুল চৌধুরী। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন? আব্বাস উদ্দিন ও আব্দুল আলিম। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর কে? জুয়েল আইস। বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে? শামীম শিকদার। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে? অলোক রায়। বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে? রফিকুন নবী। বাংলাদেশের সুর সম্রাট কাকে বলা হয়? ওস্তাদ আলাউদ্দিন খাঁ। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 3 ডিসেম্বর 1955 সালে। পূর্বে বাংলা একাডেমির নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 1974 সালে। শিশু একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। বাংলা ভাষার আদি নিদর্শন কি? চর্যাপদ।
বাংলাদেশের বাউল সম্রাট কাকে বলা হয়? লালন ফকিরকে। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স। সর্বপ্রথম চলচ্চিত্র কে কখন নির্মাণ করেন? লুমিয়ার ব্রাদার, যুক্তরাষ্ট্র, 1895 সালে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? হীরালাল সেন। বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? আব্দুল জব্বার খান। হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়? 4 এপ্রিল 1898 সালে কলকাতার ক্লাসিক থিয়েটারে। উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি? জামাই ষষ্ঠী। এটি নির্মিত হয় 1931 সালে। উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? আলিবাবা ও 40 চোর। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি? মুখ ও মুখোশ। এটি নির্মিত হয় 3 আগস্ট 1956 সালে। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? আব্দুল জব্বার খান। অস্কার পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। এটি নির্মিত হয় 1991 সালে। পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয় কবে? 1955 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে? জহির রায়হান। জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? কখনো আসেনি। জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হলো কাছের দেয়াল, জীবন থেকে নেওয়া ও স্টপ জেনোসাইড। বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? স্টপ জেনোসাইড। চিত্রা নদীর পাড়ে ও লালসালু চলচ্চিত্রের নির্মাতা কে? তানভীর মোকাম্মেল। মুক্তির গান, অগ্রযাত্রা ও মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। চাকা ও আগামী চলচ্চিত্রের নির্মাতা কে? মোরশেদুল ইসলাম। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটির নির্মাতা কে? গৌতম ঘোষ। লিবারেশন ফাইটার্স চলচ্চিত্রটির পরিচালক কে? আলমগীর কবির। কোন প্রামাণ্য চিত্রটি ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে? আমরাও পারি। এটি এটিএন বাংলা নির্মিত। বাংলা সিনেমার কোন অভিনেত্রী ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন? ববিতা। বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে ছিলেন? পূর্ণিমা সেনগুপ্তা। বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে? বনানী চৌধুরী। বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি? 20 বছর আগে। এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি? আসিয়া। এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? আকাশ ও মাটি। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।